প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আশিক কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার ল্যাব থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো বন্ধুরা, আজকের এপিসোডে আমি আপনাদের দেখাবো ডেস্কটপ এবং ল্যাপটপের যত প্রকার আমাদের র্যাম সেকশন আছে বা র্যাম কিভাবে কাজ করে আমি আপনাদের দেখাবো। তো র্যাম সেকশন কি এবং র্যাম সেকশনে কি কি পার্টস আছে এবং র্যাম আইসি কি এবং র্যাম আইসি কিভাবে কাজ করে থাকে এবং কিভাবে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ল্যাপটপ এবং ডেস্কটপ মাদারবোর্ডের যে র্যাম সেকশন আছে প্রবলেম হয়েছে, আপনারা কিভাবে অতি সহজে ফাইন্ড আউট করতে পারবেন এবং এটি আপনারা কিভাবে অতি সহজে সমাধান করতে পারবেন আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখাবো। আর বন্ধুরা, আপনারা যদি আমার এই ভিডিওটি শুরু থেকে একবারে শেষ পর্যন্ত দেখেন তাহলে আশা করি আপনাদের র্যাম সেকশন সম্পর্কে কোনো সমস্যা থাকবে না। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন, তাহলে আমার এরকম নতুন নতুন আকর্ষণীয় ডায়াগ্রাম সহ আপনারা কাজ পাবেন। তাহলে বন্ধুরা, চলুন দেখা যাক আজকে আমরা র্যাম সেকশন কিভাবে কাজ করতে হয় এটি দেখে আসি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এটি হচ্ছে আমাদের একটি র্যাম সেকশন। তো আমাদের র্যাম সেকশনে মূলত কি কি পার্টস থাকে আমি আপনাদেরকে আজকে বলে দিব। এটি হচ্ছে আমাদের রিসিভার মুসপেক্ট থাকে একটি, তারপর হচ্ছে আমাদের মেইন মুসপেক্ট থাকে, আর আমাদের সাপোর্টিং মুসপেক্ট থাকে। আর আমাদের এই মেইন মুসপেক্ট এবং সাপোর্টিং মুসপেক্টকে আমাদেরকে স্টার্ট করে হচ্ছে আমাদের এখান থেকে একটি র্যাম আইসি, ঠিক আছে। তো তাছাড়া আমাদের এখানে কোয়েল আছে, তারপর হচ্ছে পোলার ক্যাপাসিটর আছে, তারপর হচ্ছে রেজিস্ট্যান্স আছে। তো এই সব মিলিয়ে হচ্ছে আমাদের একটি র্যাম সেকশন। আমাদের র্যাম যদি বন্ধুরা DDR4 হয় তাহলে আমাদের এখানে আমাদের এই সেকশনটি আউটপুট করবে আমাদের 1.2 ভোল্ট। আর আমাদের র্যাম যদি হয় DDR3 তাহলে আমাদের আউটপুট করবে 1.5 ভোল্ট। আর আমাদের র্যাম যদি DDR2 হয় তাহলে আউটপুট করবে 1.8 ভোল্ট। আর আমাদের র্যাম যদি DDR র্যাম হয় তাহলে আমাদের এখানে আউটপুট করবে 2.5 ভোল্ট, ঠিক আছে। তো বন্ধুরা, এটি হচ্ছে আমাদের ATX পাওয়ার কানেক্টর। তো আমাদের এখান থেকে 5 ভোল্ট আমাদের এখানে একটি মুসপেক্ট আছে, এটি হচ্ছে রিসিভার মুসপেক্ট। তো এই রিসিভার মুসপেক্টে আমাদের সোর্সের মধ্যে 5 ভোল্ট আসে। 5 ভোল্ট আসার পরে আমাদের এখানে ড্রেনের মধ্যে আসে। ড্রেনের মধ্যে আমাদের ইন্ডাক্টর হয়ে আমাদের একটি পোলার ক্যাপাসিটর হয়ে আমাদের এখানে আবার মেইন মুসপেক্টের এখানে আসে, ড্রেনে আসে। তো ড্রেনে আসার পর তো বন্ধুরা, আমাদের এখানে যে রিসিভার যে মুসপেক্টটি আছে, তো এটি একটি ট্রানজিস্টরের মাধ্যমে আমাদের গেটের মধ্যে একটি সিগন্যাল দেয়। আর এই সিগন্যালটির মাধ্যমে আমাদের রিসিভার মুসপেক্টটি অন হওয়ার পর আমাদের যে 5 ভোল্টটি সরাসরি আমাদের এই কম্পোনেন্ট হয়ে সরাসরি আমাদের মেইন মুসপেক্টে চলে আসে। তো মেইন মুসপেক্টে আসার পর বন্ধুরা, মেইন মুসপেক্টের যে সোর্স আছে, তো সোর্স দিয়ে আমাদের সরাসরি এখানে ইন্ডাক্টর হয়ে তারপর পোলার ক্যাপাসিটর হয়ে আমাদের এখানে র্যাম স্লটে যত ভোল্ট দরকার তত ভোল্ট আউট করে। আর এই ভোল্টটা মূলত আউট করে বন্ধুরা আমাদের এখানে যে ATX যে 3x3 ভোল্ট আছে, তো এই 3x3 ভোল্ট সরাসরি আসে আমাদের একটি র্যাম আইসিতে। তো র্যাম আইসিতে আমাদের একটি দুইটি সিগন্যাল আসে। তো একটি সিগন্যাল আমাদের সরাসরি রেজিস্ট্যান্সের মাধ্যমে আমাদের মেইন মুসপেক্টে দিলে আমাদের মেইন মুসপেক্টটি স্টার্ট হয়ে আমাদের এদিকে ভোল্ট আউট করে। আরেকটি সিগন্যাল আমাদের এখানে রেজিস্ট্যান্স হয়ে আমাদের যে সাপোর্টিং মুসপেক্ট আছে এটার মধ্যে দেয়। তো এটার মাধ্যমে আমাদের যে বোর্ডে ইন্ডাক্টর হয়ে এবং পোলার ক্যাপাসিটর হয়ে আমাদের যে কোর ভোল্টেজ বা মেইন ভোল্টেজ আমরা পেয়ে থাকি, ঠিক আছে। তো বন্ধুরা, আমাদের এখানে যে সেকশনটি আছে, তো আমাদের এই সেকশনে যদি আমাদের সাপোর্টিং যে মুসপেক্টটি দেখতেছেন আপনারা এখানে, যদি আমাদের এই মুসপেক্টটি যদি কোনো প্রকার প্রবলেম হয় তাহলে আমাদের সেকশনটি কাজ করবে, যে আমাদের মেইন মুসপেক্ট আছে এটা দিয়েও কাজ করবে। আর আমাদের যদি
সাপোর্টিং মুসপেক্ট যদি প্রবলেম হয় তাহলে কিন্তু আমাদের মেইন মুসপেক্টের যে কানেক্টর আছে বা লাইন আছে এগুলোর মাধ্যমে আমাদের র্যাম সেকশন কাজ করবে। তো বন্ধুরা রিসিভার মুসপেক্টের মাধ্যমে আমাদের এখানে যে ড্রেন আছে ড্রেনের মাধ্যমে আমাদের এখানে মেইন মুসপেক্টে আমাদের যে 5 ভোল্ট আছে এটা সাপ্লাই দিয়ে থাকে। তো আমাদের এখানে যদি আমাদের যে ছোট ট্রানজিস্টর দেখতেছেন এটা যদি গেটে যদি কোনো সিগন্যাল না দিই তাহলে কিন্তু আমাদের এখানে 5 ভোল্ট আসবে না, তাহলে আমাদের যে র্যাম সেকশনটা আছে এটা কিন্তু কাজ করবে না। তো ওই ক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদের এখানে যে ট্রানজিস্টর আছে এটা মেপে দেখবেন, অনেক সময় যদি কাজ না করে র্যাম সেকশন, তো ওইটা যদি ভালো না থাকে তাহলে কিন্তু আমাদের রিসিভার মুসপেক্ট কাজ করবে না। তো তারপর বন্ধুরা আপনারা এইদিকে খেয়াল করবেন, আমাদের সরাসরি ড্রেন থেকে আমাদের এখানে একটি কোয়েল আছে। তো কোয়েলটি যদি কোনো প্রকারে কেটে যায় বা কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু আমাদের মেইন মুসপেক্টে আমাদের 5 ভোল্ট আসবে না, ঠিক আছে। তো আপনারা অবশ্যই কোয়েলটি মেপে দেখবেন। তারপরে আমাদের এখানে পোলার ক্যাপাসিটার, তো পোলার ক্যাপাসিটার যদি ফুলে থাকে বা এটা যদি কোনো প্রবলেম থাকে, এটা হচ্ছে আমাদের যে ডিসি ভোল্টেজ এটাকে ফিল্টার করে। তো ওইখানে যদি কোনো প্রবলেম করে বা প্রবলেম থাকে তাহলে কিন্তু আমাদের র্যাম সেকশনে ব্লু স্ক্রিন মারবে, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের প্রবলেম করে থাকবে। তো অবশ্যই আপনারা পোলার ক্যাপাসিটার মেপে দেখবেন। তারপরে বন্ধুরা আমাদের এখানে 5 ভোল্ট পাওয়ার পর আমাদের যে এখানে র্যাম আইসিটি আছে এখান থেকে রেস্টেন হয়ে আমাদের একটি সিগন্যাল দেয় গেটের মধ্যে, মেইন মুসপেক্টের গেটের মধ্যে। তো আমাদের এখান থেকে যদি এই রেস্টেনের মাধ্যমে যদি আমাদের সিগন্যালটা যদি এখানে না দেই তাহলে কিন্তু বন্ধুরা আমাদের মেইন মুসপেক্টটি মানে ইনেবল হবে না, মানে কাজ করবে না। তো ওই ক্ষেত্রে আপনারা অবশ্যই ম্যাপে দেখবেন যে আমাদের রেস্টেন বা আমাদের এই র্যাম আইসি থেকে আমাদের এই গেটের মধ্যে কোনো সিগন্যাল আসে কিনা, ঠিক আছে। তারপর হচ্ছে বন্ধুরা আমাদের যে র্যাম আইসি আছে, তো র্যাম আইসি থেকে আমাদের এখানে রেস্টেন হয়ে আমাদের একটি সিগন্যাল দেয় সাপোর্টিং মুসপেক্টে। তো আমাদের এখান থেকে যদি র্যাম আইসি থেকে যদি কোনো সিগন্যাল না যায় তাহলে কিন্তু আমাদের এই যে সাপোর্টিং মুসপেক্টটি স্টার্ট হবে না এবং আমাদের এদিকে কাজ করবে না। তো বন্ধুরা আমরা যখন এদিকে সোর্স থেকে মেইন মুসপেক্টের সোর্স থেকে যখন আমরা বোল্ট যখন কোয়েলে পাই, একুরেট বোল্ট যখন কোয়েলে পাই তখন আমাদের বিপরীত পাশে আমরা একটি বোল্ট পাই, ঠিক আছে। আমরা যে বিপরীতমুখী যে ভোল্টেজটা পাই এটি হচ্ছে আমাদের একটি অপ্রয়োজনীয় ভোল্টেজ। তো এই অপ্রয়োজনীয় ভোল্টেজটি আমাদের যে সাপোর্টিং মুসপেক্ট আছে সাপোর্টিং মুসপেক্টে আসার পর আমাদের যে সোর্স আছে সোর্সের মধ্যে এসে এটা আমাদের গ্রাউন্ড হয়ে যায় এবং আমাদের যে মাদারবোর্ডের সাথে এটা মিশে যায়। এটির কাজ করে থাকে মূলত আমাদের যে সাপোর্টিং মুসপেক্ট আছে এই সাপোর্টিং মুসপেক্টটি। তো বন্ধুরা আমি আপনাদের এতক্ষণ যা বুঝাইছি আমাদের এই স্কিমেটিক ডায়াগ্রাম দেখে, তো আপনারা যদি এই সেকশনটা মোটামুটি বুঝে থাকেন তাহলে আমি 100% নিশ্চয়তা দিতে পারবো আপনারা র্যাম সেকশন সম্পর্কে আপনাদের কোনো প্রবলেম থাকবে না। তো বন্ধুরা আমি এখন আপনাদের প্র্যাকটিক্যাল দেখাবো আপনারা কিভাবে র্যাম সেকশন চেক করবেন এবং কোনটা রিসিভার মুসপেক্ট এবং কোনটা মেইন মুসপেক্ট এবং কোনটা সাপোর্টিং মুসপেক্ট এবং কোনটা র্যাম আইসি, ঠিক আছে, এবং কোনটা কোয়েল, এবং আমি আপনাদের ভেঙে ভেঙে দেখিয়ে দিব এবং আপনারা আশা করি বুঝতে পারবেন। প্রথমত আমরা বিপার মোডটি আমরা সিলেক্ট করব মাল্টিমিটারে। তো এই যে আমাদের বিপার মোড সিলেক্ট হয়েছে। তো বন্ধুরা এখন আমাদের যে এটিএক্স কানেক্টর আছে, তো এটিএক্স কানেক্টর থেকে আমরা আগে 5 ভোল্টের যে পিনটা আছে এটা আমরা আগে আপনাদের দেখাবো। এই যে বন্ধুরা এটা হচ্ছে আমাদের পাওয়ার কানেক্টর এটিএক্স। তো আমাদের 2 নাম্বার পিনটি হচ্ছে আমাদের লাল কালার। তো আমরা জানি কি আমাদের এই যে লাল কালার পিন দিয়ে আমাদের 5 ভোল্ট আউট হয়। তো বন্ধুরা আমি এখন 5 ভোল্টের মধ্যে একটি মিটারের লাইন আমি ধরার পর এখন আমাদের যে এখানে রিসিভার যে মুসপেক্টটি আছে আমরা এটি বের করব। তো রিসিভার মুসপেক্টের যে সোর্স আছে সোর্সে আমরা মিটার ধরবো, দেখবো আমরা বিপ করে কিনা। যদি বিপ করে তাহলে আমরা বুঝতে পারবো এটি আমাদের রিসিভার মুসপেক্ট। এই যে বন্ধুরা এই যে আমাদের রিসিভার মুসপেক্ট আমরা পেয়ে গেছি, এটি হচ্ছে আমাদের রিসিভার মুসপেক্ট। তারপর বন্ধুরা আমাদের রিসিভার মুসপেক্টের যে ড্রেন আছে ড্রেন থেকে আমাদের যে মেইন মুসপেক্ট আছে মেইন মুসপেক্টের মধ্যে
কয়েল হয়ে এবং পোলার ক্যাপাসিটার হয়ে আমাদের সরাসরি যে মেন মুসফেক্ট আছে মেন মুসফেক্টের ড্রেনে চলে আসছে। তো আমরা যেহেতু এখন রিসিভার মুসফেক্ট পাইছি, তো রিসিভার মুসফেক্ট থেকে আমরা এখন মেন মুসফেক্ট আমরা কোনটা বের করব। তো আমরা ড্রেনের মধ্যে রাখবো, তো এটার মধ্যে রাখলাম। এই যে বন্ধুরা আমরা মেন মুসফেক্টও পেয়ে গেছি, এটি হচ্ছে আমাদের মেন মুসফেক্ট। আর বন্ধুরা আমাদের যদি এখন আমাদের এই কোয়েলটি যদি খারাপ থাকতো আর ক্যাপাসিটির যদি সমস্যা থাকতো, তাহলে কিন্তু আমাদের যে রিসিভার মুসফেক্ট আছে রিসিভার মুসফেক্ট থেকে আমাদের যে মেইন মুসফেক্ট আছে ওইখানে কিন্তু কানেক্টেড হইতো না, ঠিক আছে। তো অনেক সময় যদি কোয়েলটি কাটা থাকে আপনারা অবশ্যই কোয়েলটি চেকিং করে নেবেন। তো আমি এখন আপনাদের দেখাচ্ছি যে আমাদের রিসিভার মুসফেক্ট থেকে আমাদের কোয়েলের মধ্যে লাইন আসছে কিনা, তাহলে আমরা কনফার্ম হতে পারবো যে আমাদের এটি আমাদের কোয়েল। এই যে বন্ধুরা এটি আমি আপনারা ড্রেনের মধ্যে রাখবেন, ড্রেনের মধ্যে রেখে তারপর হচ্ছে আপনারা এই যে আমি কোয়েলের যে লাইন আছে এটার মধ্যে ধরলাম, বিপ করতেছে, ঠিক আছে বন্ধুরা। আর এটি হচ্ছে আমাদের ক্যাপাসিটার, তার মানে আমরা কনফার্ম হইলাম যে এটি হচ্ছে আমাদের রিসিভার মুসফেক্ট আর এটি হচ্ছে আমাদের কোয়েল। এই যে বন্ধুরা কোয়েল, তারপর হচ্ছে ক্যাপাসিটার হচ্ছে আমাদের এইটি, তো আর এটি হচ্ছে আমাদের মেইন মুসফেক্ট। তো মেইন মুসফেক্টের বন্ধুরা যে আমাদের যে সোর্স আছে এটি হচ্ছে আমাদের সোর্স। তো মেইন মুসফেক্টের আপনারা এদিকে খেয়াল করেন, সোর্স হয়ে আমাদের এখানে একটি কোয়েল আছে, তারপর একটি ক্যাপাসিটার আছে পোলার, তারপর আমরা যে কোর ভোল্টেজ আছে বা আমাদের র্যামের যে ভোল্টেজ আছে আমরা র্যাম স্লটে আমরা পাচ্ছি। তো আমরা এখন বের করবে বন্ধুরা আমাদের যে কোয়েল আছে আর আমাদের ক্যাপাসিটার আছে। তো আমাদের সোর্সের মধ্যে মিটারের একটি কানেকশন ধরতে হবে। তো আমরা সোর্সের মধ্যে আমরা এইদিকে ধরলাম, ধরে এই যে বন্ধুরা ধরার পর আমরা এখন কোয়েলে, এই যে বন্ধুরা এটি হচ্ছে আমাদের মেন কোয়েল আর এটি হচ্ছে এই যে ক্যাপাসিটর আমরা পেয়ে গেছি। তার মানে আমাদের এদিকে বন্ধুরা আমাদের যে কোর ভোল্টেজ আছে, তো আমরা কোর ভোল্টেজ আমরা র্যামের মধ্যে দিতেছে আমাদের এই কোয়েলটা, ঠিক আছে। তো আমাদের এই কোয়েল এবং ক্যাপাসিটরেও যদি কোনো প্রকার সমস্যা থাকে তাহলে কিন্তু আমাদের এদিকে র্যামের যে মেইন ভোল্টেজ আছে এটা কিন্তু আউটপুট করবে না, ঠিক আছে। তারপর আছে বন্ধুরা আমাদের এখানে র্যাম আইসি। তো আমাদের র্যাম আইসি হচ্ছে আমাদের এখান থেকে 3x3 ভোল্টে স্টার্ট হয়ে আমাদের মেইন মুসফেক্ট এবং সাপোর্টিং মুসফেক্টের গেটের মধ্যে আমাদের সিং এনেবল করে, যার কারণে আমাদের এই দুইটা মুসফেক্ট স্টার্ট হয় এবং ওইদিকে ভোল্ট আমাদের আউটপুট করে। এখন আমরা বের করব আমাদের এটিএক্স কানেক্টর থেকে আমরা দেখব যে আমাদের র্যাম আইসি কোনটা। এই যে বন্ধুরা আমরা এখন দেখব যে আমাদের 3x3 সাপ্লাই কোনটি। এই যে এই তারটি হচ্ছে আমাদের 3x3 ভোল্ট, এটির মাধ্যমে র্যাম আইসিতে লাইন চলে গেছে। তো আমরা এখন মাল্টিমিটারের একটি পিন এখানে রাখলাম। তো যেহেতু বন্ধুরা আমাদের র্যাম আইসি হচ্ছে এরকম ছোট থাকবে, আমরা এখন দেখব এটার মধ্যে লাইন চলে গেছে কিনা। এই যে বন্ধুরা এই যে তার মানে আমাদের এটা হচ্ছে আমাদের র্যাম আইসি। তো আমাদের র্যাম আইসি এই আইসিটিতে যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাদের র্যাম সেকশন কাজ করবে না, ঠিক আছে। আর এই আইসি থেকে আমাদের এখানে ছোট ছোট রেস্টেন আছে বন্ধুরা, এই যে খেয়াল করেন। তো এই রেস্টেন আমাদের যে মেইন মুসফেক্ট আছে সাপোর্টিং মুসফেক্ট আছে, তো ওই সাপোর্টিং মুসফেক্টের গেটের মধ্যে আমাদের সিগন্যাল দিছে, যার কারণে আমাদের সাপোর্টিং মুসফেক্ট এবং মেইন মুসফেক্ট আমাদের স্টার্ট হয়। তো আপনারা অবশ্যই আমাদের যে এখানে র্যাম আইসি আছে, তো র্যাম আইসি আপনারা অবশ্যই চেকিং করে নেবেন এবং আপনারা লাইনগুলো খুবই ভালো করে দেখে নেবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোথায় প্রবলেম হয়। তাছাড়া বন্ধুরা আমি আপনাদের এখন প্র্যাকটিক্যাল দেখাবো যে আমাদের র্যাম সেকশন ভালো আছে না খারাপ আছে, আউটপুটে আপনাদের আমি দেখাচ্ছি। আমরা এখন আমাদের র্যাম সেকশনটি আমরা চেকিং করব। তো আপনারা অবশ্যই মাল্টিমিটার আপনারা ডিসি ভোল্টে করে নেবেন। তো আমাদের এখন ডিসি ভোল্টে করা আছে। তো বন্ধুরা আমি এখন মাদারবোর্ডটি অন করতেছি। এই যে বন্ধুরা আমাদের মাদারবোর্ডটি স্টার্ট হয়েছে। তো আমি এখন ভোল্ট ম্যাপে নিব। তো আমাদের যে কালো যে গ্রাউন্ড যে কেবলটি আছে মাল্টিমিটারের, তো
তো আপনারা যে পাওয়ার সাপ্লাইয়ের যে একটি লাইন আছে এটার ভিতরে ঢুকিয়ে নিলে আর বারবার খুলতে হবে না। তো আমি এখন বন্ধুরা চেকিং করব। আপনারা এইদিকে দেখেন যে আমাদের ডিসপ্লে আছে, এটা রানিং মাদারবোর্ড। তো এটা হচ্ছে DDR3। তো আমরা এখন আউটপুট যে কোয়েল আছে, তো আউটপুট কোয়েল আমরা দেখব যে কোর ভোল্টেজ মানে কত দেখায়, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের যে র্যাম ইয়াটি আছে এটি ভালো আছে কিনা সেকশনটি। এই যে বন্ধুরা আমাদের 1.5 ভোল্ট, এবং আপনারা মাদারবোর্ডের এইদিকে খেয়াল করেন, আমরা কোয়েলের মধ্যে ধরার পর আমাদের 1.5 ভোল্ট। তার মানে আমাদের র্যাম সেকশনটি 100% ওকে আছে, ঠিক আছে। তো আমাদের যদি র্যাম সেকশনের সমস্যা থাকতো তাহলে আমাদের এখানে হয়তো হয়তো আবার ভোল্টেজ দেখাইতো, অথবা আমাদের একবার লো ভোল্টেজ দেখাইতো, অথবা একবার আমাদের ভোল্টেজ আসতো না। যেহেতু আমাদের মাদারবোর্ডটি একবারে রানিং, সেজন্য আমাদের অ্যাকুরেট ভোল্টেজ আসতেছে। কোয়েলটি আছে, তো এই কোয়েলের মধ্যে যদি আমরা কোর ভোল্টেজ মানে আমাদের যদি র্যাম সেকশনের যদি সঠিক ভোল্টেজ যদি আমরা না পাই, তাহলে অবশ্যই আমরা র্যাম সেকশনগুলো চেকিং করে নিব। আর যদি ভোল্ট যদি না আসে, তাহলে আপনারা অবশ্যই আপনারা এই যে আমাদের র্যাম আইসি আছে এবং আমাদের মুসফেক্ট আছে, আমাদের সাপোর্টিং মুসফেক্ট এবং আমাদের মেইন মুসফেক্ট, ওই মুসফেক্টগুলো আপনারা ভালো করে চেকিং করে নেবেন, ঠিক আছে। তাহলে আপনারা নিশ্চিত হতে পারবেন যে আমাদের র্যাম সেকশনটি ভালো আছে। তাছাড়া আপনারা চাইলে আমাদের এখানে, ঠিক আছে, আমাদের এখানে র্যামের মধ্যেও আপনারা যে আছে টক্সিটার, তো ওইগুলোর মধ্যে আপনারা যদি মাল্টিমিটার রাখেন তাহলে আমাদের এই যে 1.5 ভোল্ট চলে আসছে। তার মানে আপনারা বুঝতে পারবেন যে আমাদের র্যাম স্লটটি 100% ওকে আছে। আর আমাদের বন্ধুরা র্যাম সেকশনে যদি আমাদের সমস্যা থাকে তাহলে আমাদের মূলত ব্লু স্ক্রিন আসে, তারপর হচ্ছে আমাদের কম্পিউটার হ্যাঙ্গিং প্রবলেম আসে, তাছাড়া আমরা উইন্ডোজ দেওয়ার সময় রিস্টার্ট মারে, তাছাড়া এই অনেক ধরনের সমস্যাই আসে। তাছাড়া কিছু মাদারবোর্ড আছে 100% এই আপনার ডিসপ্লে আসবে না, ঠিক আছে। তো এই ধরনের সমস্যা হলে আপনারা অবশ্যই এই র্যাম সেকশনটি চেকিং করে নেবেন। আর আমি আজকে আপনাদের যেভাবে দেখাইছি র্যাম সেকশন কিভাবে চেকিং করে বা কাজ করে, আপনারা এইভাবে যদি করতে পারেন, আমি 100% নিশ্চয়তা দিতে পারবো আপনারা ল্যাপটপের যে র্যাম সেকশন আছে এগুলো আপনারা অনেকটা আইডিয়া হয়ে যাবে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটির নিচে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন যে আপনারা কি শিখতে চান, বা আরও এই সেকশন সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে বলবেন। তো বন্ধুরা, আজকের মতো আমি এখানে এই বিদায় নিচ্ছি। তো আবার পরবর্তীতে এরকম নতুন একটি কম্পিউটার ক্লাস নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।